যে বিয়ার সময় যদি আমি মুহরানা দেওয়ার লাগে 5 লাখ, তাহলে তো দিব 5 লাখ। ঠিক কিনা কও? অমান বিয়া কি আমরা কি তুমি অর্ধেক খাটো হুতো, আমিও তো অর্ধেক খাটো হুটি, তোমার বালিশ একটা আমারও তো বালিশ একটা, কেন তা তুমি হুদা টেহা নিবা আর আমি খালি দাম ঘটনা কিতা কারবার কি মানি আমরা এটা? তুমি যখন অর্ধেকে মানো না তো আমরাও মানি না। আচ্ছা বাসা দিয়ে একটা রাস্তা গেলে এবারে জুড়ে নে ভেড়িয়ে সোজা করে লাগতে হেমনে ঠিক রে। এমনি আমরা আদর যত্ন করতে আসি, এমনি দিতে আসি এত সম্মান। আরে জীবনে কইছে না রে বাপের ফায়ের তলে ফুতের জান্নাত, কইছে মার ফায়ের তলে ফুতের জান্নাত। কত মর্যাদা ইসলামে দিছে রে, সব আনালা কইতেন না? এত মর্যাদা পাইও তোমার ভাল লাগে না? তোমরা হন প্রস্তাব দাও যে তোমরা আসলে জ্ঞান কম, এই ব্যাককলের দলের জ্ঞান কম, এদিলে আসলে সম্পদ চায় না, এটি ইসলামকে ধ্বংস করতে চায়। ঠিক কিনা কম? পারিবারিক বন্ধনকে ছিন্ন করতে চায়। আপনাদের কষ্ট হইতেছে বোধ হয় না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু শুনেন, কথা মন দিয়ে শুনেন, বইয়া সায়স্টল বইও যেন কইতেন পারেন, এবার টেবির খবর হইলেও যেন কইতেন পারেন। হুজুরের দরকার কি? আমরা কোন আমরা আল্লাহ বিবেক বিবেচনা দিছে না? আমরা হগিন্ডি ফুতে বিয়া করলো তে মুহরানার টেহা দেওয়ার লাগে, তে বউয়েরে সাইরা দিলে মুহরানার টেহা সারাতে আইতে পারে না। ঠিক কিনা কয়? কই বেরিয়ে তো দেওয়ার লাগে না? বেরিয়ে যে সাইরা জায়গায় মনে করেন কোনো বেরিয়েতে ওই যে ফইলা দিয়া কইসলা শুধু 2টা বাচ্চা হালাইয়া এবিডি যে রিক্সাওয়ালার লোকে ভাগ্যা গেল গা, যাইতে কি এমনি গেছে? তার টেহাডি বেড়াইয়া না, তার টেহাডি সহায়তা লইয়া গেছে। কথাটি কইলে আর ভালো না। আমরা দেশের তারা ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, না থাকার কারণে একদল সেকুলার, একদল তথাকথিত তারা সভ্যতার নামে ইউরোপের সংস্কৃতি আনতে চায়। আমরা হেন দাদা ইউরোপ বাংলা মানুষ মনে করছ মাত্র কয়েক বছর আগে তারা বেরিয়েতে ভোট দেওয়ার অধিকার পাইছে। তারা কত আন্দোলন করছে, কত জীবন দিছে, দিয়া সেটার পরে মহিলাদের ভোটের অধিকার পাইছে। আর আমার দেশও কোনো আন্দোলন নাই, কোনো স্লোগান নাই, বেড়াইতের ভোটের যেই দাম বেরিয়েতের ভোটেরও সেই দাম। ঠিক কিনা? কোনো আন্দোলন করে নাই ভোটের অধিকার নিতে, কোনো আন্দোলন করা লাগে নাই। অথচ ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আরে হিন্দুরা তো বেরিয়েতে অহনো মানুষ কয় না। একটা সময় তো এমন গেছে সতীদাহ প্রথা ছিল, মানে জামাই মারা গেলে জেতা বেরিয়ে বেড়ার লোক আগুনও ফুইরালাই তৈব, এটা ছিল হিন্দুদের ধর্ম। ঠিক কিনা কও? ইহুদিরা অহনো কয় যে শয়তান যে আইয়ে সমাজও বেড়েতের উপরে বর কইরে আইয়ে, সুতরাং বেড়েতে যদি কন্যা লইতে পারো শয়তানটা কন্যা নইব। তো আমরা তো এটা কই না, আমরা মুসলমানরা এটা কইছি রে। আমরা কি কইছি জামাই মারা গেলে বউরে বেড়ায় ফুইরালাই তৈব, এই কথা কইছি? তো হিন্দুর তারা যাতে বেড়াগিরি দেহায় তারা ভালা মানুষ, তোরা বেড়া জেতা বেড়ি রেফুইরালাস লাশের লগে তোরা এখনো বেড়াগিরি করো স্মৃতি। ইউরোপিয়ান কান্ট্রিতে তোমরা এখনো তোমাদের দাম্পত্য জীবনগুলো ধ্বংস করে দিছ। পারিবারিক কোনো সম্পর্ক নাই। আমরার যে পারিবারিক বন্ধন আছে, এই পারিবারিক যে সম্পর্কটা আছে, বেড়া বুড়ো হয়ে গেছে গা, বেডি বুড়ি হয়ে গেছে গা। আগে না শৈলের টানে একজনের লোকে মিলছে চলছে, তখন তো বুড়া বুড়ির তো শৈলের টান নাই। আল্লাহ কয় শৈল লাগতো না, শৈলের টান শেষ, আমি আল্লাহ বুড়া বুড়ির অন্তরে মনের টান লাগাই দিছি। সব আনার লাগতেন না? এখন বুড়ারে ছাড়া বুড়িয়ে থাকতে পারে না, বুড়িয়ে ছাড়া বুড়ারে থাকতে পারে না। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি? তার চাকরি হয়েছে সরকারি। কি চাকরি? কথা বুঝেন না? কি চাকরি? এক ফলার চাকরি হয়েছে সরকারি, তে আবার কোয়ার্টার পাইছে, সরকারি কোয়ার্টার। তে পাইতে কইতেছে আব্বা আল্লাহর মেহরবানি, আপনিও দোয়া করছেন, আম্মাও দোয়া করছে, সরকারি চাকরি হয়েছে। তো মাশাআল্লাহ খুশির খবর, ভালো। তার কিতা পাইছ? একটা বড় বিল্ডিং পাইছি, এটা ভাড়া নিলে লাগে 25,000, আর সরকারি মাত্র 10,000 টাকা দিয়ে থেকে খেলাইতাম পারি। কারে ফুটকস কিতা কবা সরকারি চাকরিতে অনেক সুবিধা, গাড়িও তো দিছে। কারে কসকি গাড়িও পাইছ? কয় হ। তো ফলায় কইছে যে আব্বা আমি আগামী শুক্রবারে আইতে আসি, আমি যে বাসা তো উড়ানোর আগে কয়েকজন হুজুর কইছি তাদের দোয়া করাইয়া আপনি সহ থাকবেন, আমরা বাসা প্রথম দিন থাকা শুরু করাম, আর আম্মারে পরের সপ্তাহে আইয়া নেন। তো এই শুক্রবার আজ বৃহস্পতিবার না, এত শুক্রবারে সকালে আইয়া দুপুরে খাওয়া দাওয়া করে দাদা দাদির কবর জিয়ারত করিয়া বাপেরে লইয়া গাড়ি লইয়া গেছে ঢাকা গেছে। পরে হেগুল দিয়ে ইমাম সাহেব কয়েকজন কইয়া রাখছে, হ্যাঁ তারা দোয়া টোয়া করে দিছে। পরে এতে ঘুমাইছে, তার বউরে লইয়া
তে ঘুমাইছে এক রুমও, তার বাপেরে দিছে সামনের রুমও। রাইতের বাজে 2:30। কয়টা? কি একটা আইসেন মাসিল কেডা আইসে কে রে কে আইসেন কে দুঃখ মনে হয় ঘরও শান্তি নাই, এখনো শান্তির লেগে আইছে। মাহফিলও বলে মাহফিলের নিয়ম মানবেন না। আপনি ফানিত নেবে লুঙ্গি আলগি দিয়ে রাখলে সারবো, এটা বিজব না এটা।